আসসালামু আলাইকুম, শুভরাত্রি। বাংলাদেশ প্রাইভেট ড্রাইভার একতা থেকে মোহাম্মদ ইমরান শেখ ইমন বলছিলাম। সকলে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাত। আজকের যে মিটিংটা ডাকা হয়েছে সেটা হচ্ছে আমাদের জাতি ভাই, সবাই ভাই ভাই, ড্রাইভার সাহেব যারা আছি আমরা, আমাদের যে মিটিংটা আজকে করেছি সেটা হচ্ছে 11 তারিখের যে মিটিংটা 11 তারিখে যে মিটিংটা ডাকা হয়েছে সকলে জানেন। 11 তারিখে যে মিটিংটা করা হয়েছে আজ থেকে আরও 10 থেকে 12 দিন আগে, ম্যাক্সিমাম সবাই জানেন, সেখানে আমাকে ভিডিও দেওয়া হয়েছে, সবাই জানেন। আজকে সেটা ফাইনালে আজকে বলা হয়েছে যে 11 তারিখে মিটিং 3 নম্বর সেক্টরে, 8 নম্বর রোডে, আপনার প্রেস ক্লাবের যে রোডটা আছে, খাড়া রোডটা, অবশ্যই যারা উত্তরে থাকেন অবশ্যই চিনেন। 3টা থেকে 4টার মধ্যে আশা করি আপনারা সকলেই থাকবেন, হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা ওখানে থাকবেন। তারপর ওখান থেকে আমাদের যাত্রা, প্রথম দিনের যাত্রা আমাদের শুরু হবে ইনশাল্লাহ। যারা জানেন না অবশ্যই তাদেরকে বলার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা গ্রুপে মেম্বার আছেন, যারা সদস্য আছি, অবশ্যই তাদের বলবেন। আমার তরফ থেকে আমি রাস্তায় নেমেছি, আপনাদের যে অধিকার, যে দায়িত্ব আমার থাকবে অধিকারটা আনার জন্য, সেটা যেন আমি করতে পারি। আপনারা আমার সাথে থাকবেন, আমি আপনাদের সাথে থাকব ইনশাল্লাহ। আমার কথা আপনারা বুঝতে পারছেন। হারুন সাহেব, জি বলেন। মতামতগুলো একটু বলবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি সাভার থেকে বলছি হারুন, ড্রাইভার একতা। তো আমার ছোট ভাই ইমরানে যা বলছে তাতে আমি একমত, কিন্তু যদি আমরা সবাই একতা থাকি, ঠিক আছে, কথা হলো যে আমাদের সবাই একতা থাকতে হবে। প্রত্যেকদিন সকালবেলা যে যার কর্মস্থল থেকে সবাই ভয়েস দিবেন, কথা বলবেন। অনেক সময় আমি ভয়েসে পাই, তারপরে যদি নাম্বারে ফোন দেই, অনেকজন অনেক কথা বলে, তো তাদের আমার গ্রুপে দরকার নেই। বলে ভাই আমরা ড্রাইভাররা আমরা 20,000। আসসালামু আলাইকুম, বাংলাদেশ প্রাইভেট ড্রাইভার একতা, আমি নান্না হলদপুরে কথা বলতে চাই সবাইকে। আমরা যে ড্রাইভার ভাইরা গ্রুপে আছি, আমরা সবার এক হয়ে রাজপথে নামা লাগবে এবং আমাদের দাবিগুলো আমরা অধিকার কিনবে এবং আমাদের এই গ্রুপটা প্রচার হবে। হ্যাঁ, আমরা চাই সকলে। রান্না হালাদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো কথা বলেছেন। আমরা এখন চলে যাব বাংলাদেশ প্রাইভেট ড্রাইভার কথা থেকে বাবুল ইসলাম বলছিলাম। তো আমার বোন ইমরান যে উদ্যোগটা নিয়েছে, আমরা সবাই আমরা হাসিল করতে চাই। আমার বন্ধু যেহেতু এটা উদ্যোগটা নিয়েছে, রাস্তায় নামতেছে, আশা করি আমরা সবাই মিলে কাজটা করবো ইনশাল্লাহ। সবাই মিলে আমরা কাজটা করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন ইনশাল্লাহ। বাবু সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো কথা বলার জন্য, আমাদের গ্রুপ নিয়ে কথা বলার জন্য। আমরা এখন চলে যাচ্ছি আমরা শফিক ভাইয়ের কাছে। শফিক ভাই, শুনতে পাচ্ছেন? সকলে কেমন আছেন? বাংলাদেশ প্রাইভেট ড্রাইভার একতা সকল ভাইদেরকে আন্তরিক ভালোবাসা। আমি উত্তরা থেকে আছি, উত্তরায় আমার জন্মস্থান। আমি শর্টকাটে কিছু কথা বলি। সেটা হলো, প্রথমে আমরা যদি আল্লাহকে যেহেতু স্মরণ করি, বলি যেখানে রহমত আছে বরকত হয়। আমরা যদি সবাই একতা হতে নাও পারি, যে কয়জন একতা হতে পারি, যদি সবার ভিতরে মনোবলের সাহসটা রাখি যে আমরা 10 জন, সেই 10 জনই মাঠে নামে, তাহলে আমি মনে করি যেটা সাকসেস হবে। তাহলে একা ইমরান যে খেটেছে, একা ইমরান যে 10 জনের জন্য প্রতিবাদে লড়াই করছে, তাহলে ইমরান না করি আমরা গ্রুপে শুধু কথা বলি, গ্রুপে ভয়েস দিই, গ্রুপে একতা হই, গ্রুপ চালাই, ফেস হলাম না, আপনার এগুলো দিয়ে আমরা আলোচনা করলাম না, এগুলো নিয়ে প্রতিবাদের কণ্ঠ সুর তুলে ধরলাম না, তখন সেই ক্ষেত্রে আমাদের এই গ্রুপে এই আলোচনার কোনো আশায় দামই থাকবে না। তাই আমি আশা করি, আমি শর্টকাটেই শেষ করতেছি, যে 11 তারিখে ইমরান ভাই যে ডেটটা দিচ্ছে, আমরা উত্তরা 3 নম্বর সেটা 8 নম্বর রোড, সেটা সব পূর্ব সাইডে হলো রোডটা, সবাই এখানে একত্রিত হই, আমরা সবাই ফেসে আলোচনা করি। আলোচনার মধ্যে সিদ্ধান্ত নেওয়া যাবে আমরা কোন কোন প্রতিবাদগুলো তুলে ধরতে পারবো, কোন কোন প্রতিবাদগুলো নিয়ে আমরা সামনে আগাতে পারবো বা আমাদের দাবিটা বাস্তবায়ন করতে পারবো। কেউ উঁচু হাত দিবেন না। আমি প্লিজ আপনাদের কথা বলছি, স্যার আমার তো কাজ আছে, আমার একটু ছুটি লাগবে, প্লাস আমি স্যার আমার আসতে পারবো না। এটা আপনি ম্যানেজ করতে পারবেন, কিন্তু আপনি ইচ্ছা করতে যদি না করেন, তাহলে ভাই শত টাকা পয়সা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশ প্রাইভেট থেকে আমি মোহাম্মদ মারুফ ভুঁইয়া বলছি। তো আশা করি সবাই ভালো আছেন। আমি বেশি কিছু বলতে চাই না, কারণ কয়েকটা হয়তো কারো ভালো লাগতে পারে ভাইয়া, কারো খারাপ লাগতে পারে, কিন্তু কথা হলো যে কোনো সংগঠনের একটা সিস্টেম বা একটা রুলস মেনটেন আমাদেরকে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ইমরান ভাইকে আমি বলবো, ইমরান ভাইকে উদ্দেশ্য করে আমি কয়েকটা কথা বলবো। সেটা হচ্ছে, আমাদেরকে মানে যে আমরা আপনার সাথে আসি, থাকবো, এটা নিঃসন্দেহে আপনি কোনো টেনশন করে কিছু নাই। কিন্তু কথা হচ্ছে, আমরা যে এই যে আজকে 10টা বাজে আপনি একটা লিগেল ভয়েস দিচ্ছেন যে একটা মিটিং অ্যারেঞ্জ হবে, তো এখানে এই 10-12 জন ভয়েসটা তো প্রায় 1.5-2 ঘন্টা আগে দিচ্ছে, কিন্তু এখানে 10-12 জন অ্যাটেন্ডেড হলো, মানে এটা মাথায় ঢোকে না। কিন্তু এই গ্রুপের দেখা যায় প্রায় 500 জন, 400-500 জন লোক জয়েন হয়েছে, কিন্তু 450 জনের ভিতরে তো অন্তত 100 জন লোক তো এই এখন বর্তমানে যে ভয়েস কলটা, সেটা তো অ্যাড হওয়ার কথা, তাই না? আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যে 11 তারিখে
একটা মিউচুয়াল মিটিং অ্যারেঞ্জ করতেছি ইমরান ভাইয়ের নেতৃত্বে, ঠিক আছে, সেইখানে যে মানে আমরা যে অ্যাটেন্ড হতে পারবো এই লোকগুলো, মানে সেটার কোনো দিক নির্দেশ আমি দেখছি না। তো আমার রিকোয়েস্টটা এরকমই, যে ভাইয়েরা যাদেরকে এখানে ইনভলভ করছেন, অ্যাড করছেন, সবাইকে মানে বিনীত অনুরোধ করে যাতে মানে অ্যাটেন্ড হতে পারে 11 তারিখ মিটিং এ, ঠিক আছে? ওইভাবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে মিটিং হচ্ছে 11 তারিখ, ঠিক আছে, আমরা রোডে নাম অবশ্যই আপনি সুন্দর একটা কথা বলছেন ভাই, যে এখানে আমরা যে 500 প্লাস লোক আছি, হ্যাঁ এখানে অনেকেই আমি কথাটা বললেন, এখন যে কথাটা বলছেন যে আসলে যার যার কাছ থেকে অবশ্যই আমরা যাকে জয়েন করাইছি, এখানে কিন্তু আমাদের অনেকে গ্রুপে আছে, আমি চাই যে আপনাদের কাছ থেকে গ্রুপে তো সিরিয়াল অনেক মানুষই আছে, আপনারা কলে নিতে পারেন, কিন্তু আমার এখান থেকে বেশি কল যাচ্ছে না, ঠিক আছে? তো সেটা বললো যে আমরা আমরা যেহেতু 11 তারিখে উদ্যোগটা যেহেতু নিয়েছি, সেটা সবাই মিলে এই অনুষ্ঠানটা আসলে করাই দরকার, যেহেতু আমার আগের এক ভাই বলে গেছে। হুম। হ্যাঁ, সবাই ছুটিটা নেওয়াটাই উত্তম বা ভালো। হুম। আমরা যে যেভাবে পারি ছুটিটা নিয়ে আমরা কাজটা অবশ্যই করব। সবার কাছে আমার অনুরোধ থাকলো, আমরা সবাই একত্রিত হয়ে আমরা এই উদ্যোগটা আমরা অবশ্যই চেষ্টা করব। ইনশাল্লাহ। ঠিক আছে, আমি সবার কাছে আমার অনুরোধ, আপনারা সবাই আসবেন, আমরা দেখি কিছু করা যায় কিনা, সবাই মিলে আসবেন। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। পরবর্তী কি কথা বলতে চাচ্ছেন? জি, খুব ভালো লাগছে সবার কথা শুনে। এরা অনেক কথা বলছে, আমি শুনছি, ঠিক আছে। মূল কথা হচ্ছে এখানে এক ভাই বলছে যে সবার মধ্যে একতা থাকতে হবে। কথা কিন্তু ঠিক। আমার এখানে আপনার এখানে 500 লোক আছে সম্ভবত, আমি দেখছি। কিন্তু এখন 100 লোকও লাইনে নেই। ঠিক আছে? তো আরেকটা জিনিস হচ্ছে, যারা সবাই তো শুনতেছেন আশা করি। কেউ বেয়াদবি নিবেন না ভাইয়া। আমরা যদি ইমরান ভাইকে মানে উনি যে নেতৃত্ব দিতেছেন আমাদের একজনের জন্য না, পুরো দেশের যত প্রাইভেট একটা কথা বললো, ওই কথাটার গুরুত্বটা আমাদের সবাই দেওয়া উচিত। হ্যাঁ, সবাই দেওয়া উচিত। আর আশা করি ইনশাল্লাহ 11 তারিখ ভাই থাকছেন। আর একটা টাইমটা আমি উদ্দেশ্য করে বলবো, আপনারা সবাই আসবেন। হ্যাঁ, অন্তত একজনের সাথে পরিচিত হব। হয়তোবা কেউ প্রাইভেট চালায়, কেউ কাভার ভ্যান চালায়। ভাই সবার দিক থেকে অ্যালার্ট থাকবো ইনশাল্লাহ। শুধু রিয়েল আসে আপনি একটু যদি মানে একজনকে করে বলতেন তাহলে সবাই সুযোগ পেত। এখানে তো আমরা সবাই কথা বলতেছি মানে যার যার ইচ্ছা মতো। না না, ওইটাই বলা হয়েছে যে সিরিয়াল বাই সিরিয়াল বলবে, কেন আমি তো এখান থেকে সবাই দেখতে পাচ্ছি না, এই জন্য। আকাশ বলো। ভাই যে কথাটা বলছে, বৃহস্পতিবারের রাতে 8টা বাজে 12 নম্বর সেক্টরে পাসপোর্ট অফিসে যে রোডটা, আশা করি যারা আশেপাশে থাকবেন অবশ্যই আসবেন, মানে আমরা যে 11 তারিখে যে একটা মিটিং হবে ওই বিষয় নিয়ে কিন্তু কথা বলবো, সবাই শুনতে পাইছেন মনে হয়। ইনশাল্লাহ ইনশাল্লাহ, এখন কথা বলার সুযোগ দেন। অবশ্যই 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 কথা বলেন, কে কথা বলেন? আসলে আর গ্রুপে থাকলে আশা করি সবকিছু ক্লিয়ার হবে ভাইয়া। সে বলেন আচ্ছা, ওরে বড় ভাই, বুঝুক। আমি কথাটা বলছি, সে কথাটা হচ্ছে আমরা আমি কথা বলি। ইমরানের যে কথাটা বলছে ঠিক আছে, আমি অনেক সময় আমার গ্রুপে দেখি বা আমার গ্রুপে আমার মেসেজ ঈদ পাঠায়, ভয়েস পাঠায়। সেটাও দিনে চাকরি অবস্থায় আমাদের কোনো বিপদ হয়, আমাদের কোনো ফাঁসাই দিতে চায়, অন্তত আমরা সেই ভাই ব্রাদারকে নিয়ে ওই মালিকের কাছ থেকে তো উদ্ধার তো হতে পারবো, যদি অন্য কিছু আমাদের না হতে পারি, আমরা অন্য কিছু আমাদেরকে যদি আমরা আমি না করতে পারি, অন্তত উত্তরার ভিতরে আমরা যে ভাই ব্রাদার আছি এখানে, যে দলবদ্ধ ভাবে যে কথাগুলো বলতেছি, আমরা দরকার সরকার পর্যন্ত পৌঁছাইতে পারলাম না। যারা বলে যেটা দিয়ে কি হবে, এটা দিয়ে কি হবে, হ্যান ত্যান বকর চক্কর যারা বলে, তাদের জন্য আমার এই কথাটা, এই মেসেজটা, যে অন্তত আমরা যারা যেই মালিকের অধীনে চাকরি করি, আমাদের সাথে দুর্নীতি করলো, অন্তত আমরা 20 জন ড্রাইভার ভাই যারা আছে, অন্তত যায় বাসার সামনে যায়, অন্তত আমরা সেটার প্রতিবাদ তো জানাই দিতে পারবো। রাইট 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 ইনশাল্লাহ ভাইয়ের কথা, ভাই খুব সুন্দর একটা কথা বলছে। ভাইয়ের কথা আমি একটু কুলু দেই, আমি কথাটা একটু বলি আপনাকে। যেখানে যেসব ড্রাইভার হচ্ছে বলে যে কি করতে পারবো, এটা হলো না, আমরা লিফট নিয়ে নিচ্ছি, তাই না? এখন একটা জিনিস দেখেন, যে বেটা বাস চালাচ্ছে, বাসে কিন্তু ধরেন যে মতিঝিল থেকে উত্তরা আসবে, ওই বেটার বাস কি খালি থাকে? খালি থাকে না। কেউ না। বনানী নামবে, কেউ উত্তরা নামবে, কেউ এয়ারপোর্ট নামবে, কেউ খিলক্ষেত নামবে, ওই বেটা কিন্তু টাকা পকেটে ঠিকই যাচ্ছে। এখন জিনিসটা কোনো সিস্টেম নাই, প্রত্যেকটা জায়গা আছে, রিক্সা বলেন, সিএনজি বলেন, অটো রিক্সা বলেন, মোটরসাইকেল বলেন, বাস বলেন, ট্রাক বলেন, গার্মেন্টস বলেন, সব কিছু কিন্তু আলাদাভাবে আছে। কিন্তু আমাদের দেখেন প্রাইভেটটা, আমরা প্রাইভেট চাকরি যারা করি, হ্যাঁ, 20 লাখ টাকার 1 কোটি টাকার দামের গাড়ি চালাই, এসির মধ্যে থাকি, বিশাল বাপসাপ, ঠিক আছে? এই জন্য আমরা কিন্তু একবদ্ধ থাকতে পারি না। এই জন্য আপনাদের জন্য এটা খুলছি, যেহেতু আমার হয়তো 1 মাস হোক কিংবা 2 মাস হোক, 6 মাস পরে হলে এটা আমি করতে পারবো। কিন্তু এটা যদি এখন ধরেন যে 5 জনের সাথে কথা বলতেছি, আমরা গ্রুপে ধরেন এখন 9 জন আছি কিংবা 10 জন আছি, এই 10 জন ভাইয়ের কাছে কি আর 10 জন ভাই কি পরিচিত নাই? মোবাইলের নাম্বার নাই 10 জনের? 10 জনের নাম্বার তো অবশ্যই আছে। সেই 10 জন যদি ওই 10 জনকে যদি বুঝাইতে যায়, 10 জন করে, 10 জনের মধ্যে 7 জন তো আসবে একজনের কাছ থেকে। একজনের কাছ থেকে 5 জন তো আসুক, 5 জন আসুক। 5 জন আসলে কিন্তু 50 জন, ওই 50 জন যদি বুঝাইতে যায় তাহলে কিন্তু আরো 25 জন আসবে, তাহলে কিন্তু 75 জন হয়ে গেল। তাহলে এইভাবে যদি আমাদের গ্রুপটা যদি আগায় নিতে পারি, দাঁড়ান, গ্রুপটা যদি আমরা আগায় নিতে পারি, তাহলে কিন্তু আমরা সাকসেসফুল হব ইনশাল্লাহ। কারণ আমাদের, আপনারা জানেন কিনা আমি জানি না,